দুটো টেকনিশিয়ানের কাছ থেকে ঘুরে আসার পর 3 নম্বরে কিন্তু আমার কাছে সেটটি এসেছে। আমরা এর কাজটি করব এবং সমাধানও কিন্তু দেখাবো। এই ভিডিওর সমাধান দেখতে গেলে কিন্তু ভিডিওটা শেষ অবধি আপনাদের দেখতে হবে, ধৈর্য সহকারে, স্কিপ না করে। তো দেখতে থাকুন ভিডিওটি। ফোনটিকে ওপেনার দিয়ে আস্তে আস্তে খুলতে হবে, যেন ডিসপ্লেতে কোনো রকম প্রেশার না লেগে ডিসপ্লে না ভেঙে যায়। তাহলে চার্জিং পিন পাল্টাতে গিয়ে বা চার্জিং প্রবলেম সলভ করতে গিয়ে আপনার ক্ষতির মুখে পড়তে হতে পারে। আরেকটি ভালো কথা, ফোনটি নেওয়ার আগে কাস্টমারের কাছ থেকে ফোনটা অন আছে কিনা আমি কিন্তু দেখে নিইনি। তো ফোনটি চালু করার জন্য আমরা ব্যাটারিটা লাগিয়ে দেখলাম যে না, ফোনটি কিন্তু অন আছে। তো আমরা কনফার্ম হয়ে গেলাম ফোন চালু রয়েছে। এবার নিশ্চিন্তে আমরা কিন্তু চার্জিং সমস্যাটি সলভ করতে পারি। কেননা অনেক সময় কি হয়, কাস্টমারের ফোন ডেট, খুলে দেখি অন নেই সেট, তখন কাস্টমারের সাথে কিন্তু একটা ঝগড়ার বা মুখ কালাকালির সৃষ্টি হয়। সেটা যেন না হয় তার আগে কিন্তু অবশ্যই কাস্টমারের ব্যাটারিতে চার্জ আছে কিনা, ফোন চালু আছে কিনা, এগুলো কিন্তু আমাদের দেখে নিতে হবে। উপরে প্লাস্টিকের ঢাকনাটা আমরা খুলে নিলাম। এরপর আস্তে আস্তে করে স্পিকার, মাদারবোর্ড এগুলো বের করে কিন্তু আমাদের চার্জিং পিনটি দেখতে হবে। তো বোর্ডটি খুলে বের করার আগে কিন্তু এগুলোকে অবশ্যই বের করে নিতে হবে, নয়তো তারে টান ফান লেগে তার ছিঁড়ে যেতে পারে। তো আস্তে করে কিন্তু আমরা ফ্রেম থেকে বোর্ডটাকে আলাদা করে নিচ্ছি। যেহেতু আমরা চার্জিং পিনের জায়গায় কাজ করব, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের হিটের কাজ আছে। তার জন্য কিন্তু আমরা এই টিপটপ বাটনগুলিকে সরিয়ে নেব আগে থেকে, নয়তো এগুলো প্লাস্টিকের হয়, গলে যেতে পারে। চার্জিং পিনটি দেখে মনে হলো যে এই চার্জিং পিনটি এই ফোনের নয়, কেটে কুটে লাগানো রয়েছে। তো আমি এই নোকিয়া সাপোর্টের একটি চার্জিং পিন রয়েছে। আমরা কিন্তু তাপমাত্রা রাখবো 403 আর 45 কিন্তু এয়ার থাকবে আমাদের। এবার কিন্তু চার্জিং পিনটি খুব ইজিলিভাবে উঠে আসবে, দেখতে থাকুন। মিনিমাম 370 থেকে 400-র মধ্যে হিট রাখার চেষ্টা করবেন, প্রায় 40 থেকে 45 মধ্যে এয়ার রাখার চেষ্টা করবেন। এতে কিন্তু তাড়াতাড়ি করে চার্জিং পিনটি উঠে আসবে। আর বোলার কিন্তু এক জায়গায় রাখা চলবে না, বোলার কিন্তু এরকম মুভমেন্ট করাতে হবে। দেখুন আমার বোলার কিন্তু হাতের দিকে লক্ষ্য করুন, আমার বোলার কিন্তু মুভমেন্ট হচ্ছে। দেখুন চার্জিং পিনটি কিন্তু খুব ইজিলিভাবে উঠে আসলো। ডিসোল্ডার ওয়্যারের মাথায় আমরা একটু ফ্লাক্স প্রেস দিয়ে নিলাম। চার্জিং পিনের যে ছিদ্রগুলো রয়েছে, ওই ছিদ্রগুলোকে তোলার জন্য কিন্তু এই ডিসোল্ডার ওয়্যার খুব ভালো কাজ করে। তো দেখতেই পাচ্ছেন চার্জিং পিনের যে ছিদ্রগুলো, ওগুলো কিন্তু পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে গেছে। আর আমি কিন্তু নোকিয়া সাপোর্টের একটি পিন ইতিমধ্যে কিন্তু বসিয়ে দিয়েছি, খুব সুন্দরভাবে কিন্তু বসে গেছে। এবার কিন্তু রাং দিয়ে আমরা ঝালাইগুলো মেরে নেব। আমরা একটু রাং দিয়ে কিন্তু চার্জিং পিনের 5টা পিনই কিন্তু আমরা সুন্দরভাবে ঝালাই করে দেব। তো আমরা কিন্তু একটু ফ্লাক্স প্রেস দিয়ে একটু রাং ধরিয়ে নিচ্ছি। আর সুন্দরভাবে কিন্তু তাতাল দিয়ে আমাদের 5টা পিনে কিন্তু পয়েন্ট টু পয়েন্ট আমাদের ঝালাই করতে হবে সুন্দর করে। এই জায়গাটায় কিন্তু তাড়াহুড়ো করলে একদমই হবে না। তো ধীর গতিতে কিন্তু আপনাদের কাজ করতে হবে। এই 5টা পিনের জায়গা যেন কোনোভাবে শর্ট না হয়ে যায়, সেটা কিন্তু আপনাদেরই লক্ষ্য রাখতে হবে। আমাদের কিন্তু চার্জিং পিন লাগানো কমপ্লিট। আমরা কিন্তু এবার বোর্ডটিকে ফ্রেমে সুন্দরভাবে বসিয়ে নেব। এরপরে কিন্তু প্লাস্টিকের যে টিপটপ সুইচগুলো রয়েছে, ওগুলো কিন্তু আমরা আস্তে করে সুন্দর করে বসিয়ে দেব। একটু 19-20 হলে কিন্তু আপনাদের 1 চাপবে তো 3 উঠবে, 3 চাপবে তো 5 উঠবে, এরকম কিন্তু হবে। এই ধরনের প্রবলেম কিন্তু হয় উল্টোপাল্টা এই টিপটপ সুইচগুলো লাগালে। দেখুন ভালো করে চার্জ নিচ্ছে কিনা। তো আমাদের চার্জিং প্রবলেমটা কিন্তু সলভ হয়ে গেছে। এই ভিডিওটা থেকে যদি বিগিনার ভাইরা কোনো রকম বিন্দুমাত্র হেল্প হয়ে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। নমস্কার।